আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই ম্যাচের জন্য গুয়াহাটিতে উপস্থিত ভারতীয় দল। বিমানবন্দরে বিশাল সংখ্যক ফুটবল প্রেমীরা স্বাগত জানান। লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির 15 জন স্টার ক্যাম্পেনারের নাম ঘোষণা। রয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সনোয়াল সহ বরাক থেকে কৌশিক রাজদীপ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শিলচর এনআইটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু। শনিবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরখলা ব্লক পিএইচসির উদ্যোগে আশা সম্মেলন অনুষ্ঠিত। রূপমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত শিলচর বঙ্গভবনে। আসছে বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই ম্যাচের জন্য গুয়াহাটিতে ভারতীয় দল। বিমানবন্দরে বিশাল অভ্যর্থনা ফুটবল প্রেমীদের। বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই ম্যাচের জন্য গুয়াহাটিতে উপস্থিত ভারতীয় দল। আজ শনিবার বিমানবন্দরে ফুটবল প্রেমীদের দ্বারা বিশাল অভ্যর্থনায় ভাসলেন ফুটবল খেলোয়াড়রা। বিশ্বকাপ ও এএফসি এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ড ম্যাচ খেলতে আজ গুয়াহাটি পৌঁছেছে ভারত ও আফগানিস্তান। ভারতীয় দল 11টার মধ্যে বিমানবন্দরে অবতরণ করে, তবে আফগানিস্তানে পৌঁছতে মাঝরাত গড়িয়ে যাবে। দুই দল শুক্রবার আফগানিস্তানের হোম ম্যাচে অংশ নিয়েছিল। ম্যাচটি হয় সৌদি আরবে এবং শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। সেখান থেকেই দুই দল উড়ে আসে গুয়াহাটিতে। আসাম ফুটবল সংস্থার সম্পাদক সংগ্রাম ব্রহ্ম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় দল গুয়াহাটি পৌঁছেছে। তাদের রাখার ব্যবস্থা হয়েছে রেডিশন ব্লুতে। আফগানিস্তান আসবে মাঝরাতে, তারাও থাকবেন একই জায়গায়। ভারতীয় দল গুয়াহাটিতে পৌঁছানোর পর সন্ধ্যায় সুরসজাই স্টেডিয়ামে অনুশীলনে নামেন। স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই সম্ভবত ভারতীয় শিবির সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েন। দুই দলের ম্যাচটি আগামী 26শে মার্চ হবে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। ম্যাচ হবে ফ্লাড লাইটে। শুরু সন্ধ্যে 7টায়। এদিকে ম্যাচের টিকিট বিক্রিতে সারা সেরকম না মিললেও আয়োজকরা আশাবাদী ও দুই দল মহানগরীতে পৌঁছানোর পর টিকিট বিক্রিতে গতি আসবে, কারণ গুয়াহাটির বাইরের বিভিন্ন শহর থেকেও টিকিটের জন্য আবেদন আসছে। উল্লেখ্য, এই ম্যাচের টিকিট বুক মাই শো পোর্টালে আরম্ভ হয়েছে কয়েকদিন আগেই। 24,000 আসনের স্টেডিয়ামে এখনও অবধি টিকিট বিক্রি হয়েছে 3,000-এরও কিছু বেশি। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির 15 জন স্টার ক্যাম্পেনারের নাম ঘোষণা। রয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সনোয়াল সহ বরাক থেকে কৌশিক রাজদীপ। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের অধিসূচনা জারি হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রচারাভিযান বর্তমানে তুঙ্গে। প্রতিটি দলের নেতারা বর্তমানে প্রচারে ব্যস্ত রয়েছেন। এবার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য বিজেপির 15 জন স্টার ক্যাম্পেনার নাম ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা, সাংসদ পল্লব লোচন দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, সাংসদ পবিত্র মার্গরিটা, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী রনোজ পেগু, মন্ত্রী রঞ্জিত কুমার দাস, মন্ত্রী বিমল বরা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী অশোক সিংঘল, স্বপ্না বনিয়া সহ বরাক থেকে সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায় প্রমুখকে নিয়ে 15 জনের তালিকা প্রস্তুত করেছে রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী শতাধিক প্রচার সভায় অংশ নেবেন বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ। মুখ্যমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা তথা নির্বাচন প্রবন্ধন সমিতির আহ্বায়ক পবিত্র মার্গরিটা।
যে কোনো নির্বাচনী প্রচারে অধিকাংশ ভোটারকে আকর্ষিত করার উদ্দেশ্যে দলের স্টার ক্যাম্পেনার ব্যবহার করা হয়, অর্থাৎ জনপ্রিয় দলীয় নেতাদের স্টার ক্যাম্পেনার হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রচারে নিয়োজিত করার ব্যবস্থা সারা দেশে রয়েছে। শুধুমাত্র শাসক দল নয়, বিরোধী রাজনৈতিক দলগুলোতেও একই ব্যবস্থা প্রযোজ্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শিলচর এনআইটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ের উপর শিলচর এনআইটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হলো শনিবার। ন্যাচারাল ডিজাস্টার রিস্ক অ্যানালাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড মিটিগেশন শীর্ষক এই বিষয়ের উপর আলোচনা করেন বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রযুক্তির সচেতনতা এবং বিকাশ ও জাতি গঠন এবং সামাজিক উন্নয়নের দিকে তাদের সাম্প্রতিক অগ্রগতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সেমিনারটি আয়োজনের জন্য এনআইটি শিলচরের ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসডিএম এর আধিকারিক রাজেশ দত্ত। অনুষ্ঠানে যোগদান করেন অধ্যাপক নির্ঝর ধাং, অধ্যাপক বিশ্বজিৎ বসু, অধ্যাপক অতুল কৃষ্ণ বণিক, ডক্টর গোপীনাথ ভান্ডারী সহ অন্যান্যরা। তার মধ্যে 80 জন হয়তো এখানে প্রেজেন্ট করবে পেপার, বাইরের থেকেও এসছে। আর আমাদের ASDA-DAMA আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ইঞ্জিনিয়ার মিস্টার রাজেশ দত্ত, ওনাকে আমরা চিফ গেস্ট হিসাবে রেখেছি এবং উনি আমাদের এই পুরো ইভেন্টটা চালানোর জন্য অর্থ সাহায্য করেছেন এবং নিজেও এখানে উপস্থিত আছেন। Then only we can do the disaster management, and disaster management cannot be completed by day, by week, by month, by year as well. So it is a cycling. Once again, we have to do it, and more awareness has to be generated. So in that way, this is really a milestone established by Energy Silchar. But over the time when we have occupied big enough space upon the earth now, and this effect is coming to the locality and the disasters and coming in a big way. And this disaster sometimes two effects actually. One is we lose lot of properties, and at the same time we lose also human being. So that loss of property sometimes can be tolerated, but loss of life sometimes very difficult to accept. So that is our. শনিবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরখলা ব্লক পিএইচসির উদ্যোগে আশা সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরখলা ব্লক পিএইচসি উদ্যোগে আশা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আশাদের বিগত বছরের মূল্যায়ন সহ সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়া বিগত বছরের কাজের মূল্যায়নের পুরস্কৃত করা 3 জন আশা কর্মীকে। এদের মধ্যে প্রথম হয়েছেন প্রতিমা রায়, দ্বিতীয় হয়েছেন সুকান্তি দাস, তৃতীয় হয়েছেন সন্ধ্যা ভট্টাচার্য। এছাড়া ভালো কাজ করায় পুরস্কৃত করা হয় হাওয়ারুন বিবিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখলা হাসপাতালের ইনচার্জ ডাক্তার বীরেশ্বর দে, বিপিএম সামিম আক্তার চৌধুরী, বিসিএম রেজাউল ইসলাম লস্কর, বিসিও প্রণব দত্তনাথ। রূপমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত শিলচর বঙ্গভবনে। শনিবার রূপমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত শিলচর বঙ্গভবনে। 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিলচর বঙ্গভবনে আয়োজিত হয়। গতকাল শুক্রবার 22শে মার্চ প্রদর্শনী নাটক মানি ব্যাগ ও ঘুম ভাঙার গান মঞ্চস্থ হয় এবং আজ 23শে মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিলচর বঙ্গভবনে আয়োজিত হয়। এছাড়াও এদিন সকাল 10টা থেকে শুরু হয় নাট্য আলোচনা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এবং তারপরেই নেতাজি বিদ্যাভবনে বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করে। আকাশবাণীতে আমি যখন ঘোষক ছিলাম অস্থায়ী পদে, তখন দেবাঞ্জনও ছিল। সেই থেকে গত 30 বছর হলো তার সঙ্গে আমার পরিচয়। তারপরে দেবাঞ্জন ব্রিজ কোর্স করলো, সেটা আমি জানতাম না। গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর MA ডিগ্রি করলো, সেটা আমি জানতাম। তারপরে আমার কাছে এসে বললেও গবেষণা করবে। তো পিএইচডির কথা বলেছিল, আমি বলেছিলাম যে তুমি তো প্রিন্সিপাল নেতাজি বিদ্যাভবন, তোমার তো এটা নিয়ে কোনো প্রমোশনের ব্যাপার নেই, তুমি প্রথমে MPhil করো, পরে পিএইচডিটা করো। ও রাজি হলো।
তো মনে হলো যে দেবানন্দ তো কবিতা ভালোবাসে, আবৃত্তি করে, নিজে কবিতা লেখে, তাই বললাম যে তাহলে কবিতা নিয়েই যাত্রা শুরু হোক তোমার। বলে হ্যাঁ, আমি তাই তো চাইছি। বরাক উপত্যকার এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম বিশিষ্ট কবি বিজিত কুমার ভট্টাচার্য, যিনি হাইলাকান্দিতে ছিলেন, ফিজিক্সের প্রফেসর ছিলেন এসএস কলেজে, সারা জীবন সাহিত্য চর্চা করেছেন, মানে বিখ্যাত কবি শক্তিপদ ব্রহ্মচারীর বিশিষ্ট বন্ধু। মাদক বিরোধী অভিযানে উধারবন্দ পুলিশের বৃহৎ সাফল্য, জব্দ বৃহৎ পরিমাণের বিদেশি মদ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে উধারবন্দের বিভিন্ন এলাকা থেকে অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে উধারবন্দ পুলিশ। এদিন সমষ্টির অরুণাবন্দ চা বাগান, দয়াপুর ও উধারবন্দ উত্তরপাড়ায় অভিযান চালায় পুলিশ। উধারবন্দ থানার এএসআই ফারুক আবদুল্লার নেতৃত্বে চালানো এই অভিযানে 72 বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করে উধারবন্দ পুলিশ। তবে গ্রেফতারের কোনো খবর নেই। এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রাখলেও অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে জেলা আবগারি বিভাগ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এমত অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। বরখলা সমষ্টির তাপাং মণ্ডলের 7টি জিপিতে শক্তি কেন্দ্র ভিত্তিক দলীয় সভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। 300 জন কংগ্রেস নেতা ও কর্মী বিজেপিতে যোগদান। শনিবার বরখলা বিধানসভা সমষ্টির তাপাং মণ্ডলের অন্তর্গত তরুতাজা বাড়ি, শিলকুড়ি, ফাড়াখাই, শিলডুবি, ক্লেভার হাউস, ঘুঙ্গুর এবং দক্ষিণ কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েতের 16টি শক্তি কেন্দ্রে দলীয় সভা করেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। প্রথমে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রথমে সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে আগন্তুক নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান করেন। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের আসামের সর্বানন্দ সোনোয়ালের সরকার এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের মোট ভারতবর্ষের 10 বছর বিজেপি নেতৃত্বাধীন কার্যকালে গোটা ভারতবর্ষ তথা আসাম রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিনের সভায় তাপাং মণ্ডল বিজেপির সভাপতি প্রদীপ দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহ সভাপতি অমিতাভ রায়, আরও জেলা অন্যান্য বরিষ্ঠ দলীয় পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তাছাড়াও এদিন কংগ্রেস দল ত্যাগ করে প্রায় 300-রও অধিক লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আমরা এত দরিদ্র দেশের মানুষ ছিলাম না। আমাদের দেশে মোগল এসছে, পাঠান এসছে, ইংরেজ এসছে, কেন লুটতে এসছে? ছিল বলে লুটতে এসছে। আর আমরা সুনামের মধ্যে দেশ চালিয়েছি। কোন দেশটা ছিল আমাদের? এই রাস্তাটা কি ছিল আপনারা জানেন? এই রাস্তা ছেড়ে দিন। কংগ্রেস এই দেশকে 60 বছর শাসন করেছে। অটলজি 6 বছর, মোদীজি 10 বছর, 16 বছর আমাদের। আসামে 16 ইংরেজি থেকে সর্বানন্দ সোনোয়ালের 5 বছর, আর এখন 2.5 বছর চলছে ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। 70 বছর অন্ধকার। কিন্তু এই 70 বছরে দেখেছি, 16 আগে আমি রাস্তার কথা বলছি না, 70 বছরে দেখেছি শিলচরের বরাকের উপর একটা ভাঙা ব্রিজ, আর 7.5 বছরে দেখছি আরো 2টা হয়ে গিয়েছে, এখন আরো একটা কাজ আরম্ভ হবে। বসন্ত উৎসব উপলক্ষে করিমগঞ্জে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। বসন্ত উৎসব উপলক্ষে করিমগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে করিমগঞ্জ শহরে শোভাযাত্রার মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয়। এদিনের শোভাযাত্রা কুচিকাচা থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সের পুরুষ মহিলারা অংশগ্রহণ করেন। এছাড়া নৃত্য এবং গানের পরিবেশন করেন শিল্পীরা। রবিবার জমজমাট বসন্ত উৎসবের আয়োজন করেছে নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। নমস্কার, আমার নাচের স্কুল নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ে আজকে 25 বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের শোভাযাত্রা শুরু হলো। আমাদের এই শোভাযাত্রার মাধ্যমে আমরা পুরোটা বছর
প্রোগ্রাম করব নানান ধরনের। আর বসন্ত উৎসব মানেই তো একটা আনন্দের, প্রাণের উৎসব। এই বসন্ত উৎসবে আমি প্রতি বছরই বসন্ত উৎসবের অনুষ্ঠান করে থাকি। আর এই বছর এই শোভাযাত্রা দিয়ে আমার 25 বছর পূর্তির যে অনুষ্ঠান সেইটা শুরু করলাম। আর বছরের মধ্যে বিভিন্ন সময়ে আরো বিভিন্ন প্রোগ্রাম থাকবে। এই শোভাযাত্রা দিয়ে আজকে আমার বসন্ত উৎসব শুরু। হিলাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 2। কাটিগড়ার হিলাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে 2 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার কালাইন অভিমুখে যাওয়া AS01 EC 0417 নম্বরের একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা AS11 CC 2704 নম্বরের একটি ডিজেল অটোর সংঘর্ষ হলে এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় অটোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থাকা খাদে গিয়ে পড়ে। ঘটনায় 2 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটা তো আমি এই গেতানো নাকি অটোটা তো মানে কেটে দিছে, আমি তার বাঁচাবার লেগেই তো আমার এরকম হয়েছিল, নয়তো আমার কোনো ইয়ে ছিল না। আপনার অ্যাম্বুলেন্সে কোনো পেশেন্ট আছে? না না, পেছনে ছিল। সকালে বাড়িতে সিমেন্ট আটার লাগিয়া কইছে ও 10-15 মিনিট আগে বাইরে গেছেন তারা ড্রাইভারের লগে খালি সরঙ্গিতে ঘুরিয়ে গেলে টিমুকা দাইছে হিরালা পাম্পর যে 3 ডিগ্রি রাস্তা আছে না, ওই রাস্তার মাঝে একটু আমরা ফোন আইছে গাড়ি মারি গেছে ও ড্রাইভার এমুলেন্স মারা গেছে। কিডনি রোগে আক্রান্ত ধলাই ভুবনডহরের বাপন দাসের পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কিডনি রোগে আক্রান্ত ধলাই ভুবনডহর জিপির সুক্তারা গ্রামের বাপন দাসের পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক পুরকায়স্থের দেওয়া সামান্য অর্থ সাহায্য বাপন দাসের হাতে তুলে দেন ধলাইয়ের সমাজসেবী যুবক রাজন পালিত সহ অন্যান্যরা। এ নিয়ে রাজন পালিত জানান, বাপনের 2টি কিডনি বিকল হয়েছে, তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ সাহায্যের প্রয়োজন। বাপনের প্রতিবেশীরা তাকে এই খবর জানিয়েছেন। তিনি বিধায়ক কমলাক্ষের সাথে যোগাযোগ করলে প্রাথমিকভাবে কিছুটা অর্থ সহায়তা প্রদান করেছেন। পরবর্তীতে আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন। অর্থ সহায়তা প্রদান করে উপস্থিত ছিলেন মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এপি সদস্য প্রদীপ দুসাদ, আব্দুল সালাম লস্কর, হোসেন লস্কর ও টিটু লস্কর। সঙ্গে সঙ্গে আজকে সকালেই আমি এটা গতকালকে ফেসবুকে দেখছি, আজকে তারা ফোন করছে। আর সঙ্গে সঙ্গে আজকে সকালে আমি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবকেশ্বর সঙ্গে যোগাযোগ করছি। দাদা সঙ্গে সঙ্গে নির্দেশ দিছে, সঙ্গে সঙ্গে একটা আর্থিক সাহায্য, অল্প আর্থিক সাহায্যটা পাঠিয়ে দিছে যে তারাতে দেওয়ার লাগি। এই আর্থিক সাহায্যটা আমি তারাতে তুলিয়া দিয়া দিছি। এটা যৎসামান্য সাহায্য, মানে এটা জাস্ট তার ওষুধ টষুধ সামান্য লওয়ার লাগি। এবং দাদায় কইছে যে তার যেগুলা ডাক্তারের যেগুলা ইয়ে করছে, টেস্ট করছে, ওইগুলা কমপ্লিট রিপোর্টগুলো নিয়ে দাদার কাছে দেওয়ার লাগি। তো দিলে দাদায় এটা সরকারি তহবিল থেকে একটা ব্যবস্থা করিয়া দিব তার ট্রিটমেন্টের লাগি সরকারিভাবে। আর তো এটার লাগি এখন দাদার সঙ্গে আমি ফোনেও কথা কইছি, আমি বাপন দাসের লগে আমি দাদারে কথা কয়ে দিছি এখন ইতিমধ্যে ফোনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থরে। আর ইতিমধ্যে 2-1 দিনের ভিতরে আমরা দাদার সঙ্গে গিয়া সরাসরি ডকুমেন্টটাও আমি লইছি, তার আমার হাতে ডকুমেন্ট আছে তার পুরা। আর তারের সঙ্গে লইয়া আমি দাদার এখানে যাইমু 2-1 দিনের ভিতরে গিয়া দাদার কাছে এটা করিয়া দাদা এটারে আমার এই নিয়ে সরকারিভাবে যেভাবে এটা সাহায্য করা যায় এটা দাদা করাই দিব তার ট্রিটমেন্টের লাগে। আর বাকি তো সবগুলো আজকে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করতাম এরকম যাতে কেউ হয় না, একজন দুশ্মনেরও যাতে এরকম হয় না। আজকে তার এটা হয়ে গেছে, আজকে কপালে আছে হয়েছে, কিন্তু ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করবো যাতে অতি সত্তর তারটা যাতে যে কোনো উপায়ে যাতে এটা ঠিক হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো। আর তৎসঙ্গে উত্তর করিমগঞ্জের বিধায়ককে ধন্যবাদ জানাই যে তাই করিমগঞ্জ থাকি করিমগঞ্জের বিধায়ক আজকে তাই দলাইয়ের। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ মনির উদ্দিন লস্কর প্রয়াত। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি মনির উদ্দিন লস্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার রাত 12:05 সোনাই স্বাধীন বাজারের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। এদিকে শনিবার বিকেল 3টায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সামিল হন অগণিত মানুষ। প্রয়াত লস্কর 1999 সালে অধ্যক্ষ হিসেবে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অবসর নেন। অবসর গ্রহণের পর সরাসরি রাজনীতিতে যোগ দেন। 2001 সালে পূর্ব সোনাই জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে কাছাড় জেলা পরিষদের সহসভাপতি মনোনীত হন তিনি।
শিক্ষাবিদ তথা সমাজসেবী মনির উদ্দিন লস্কর রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, 3 মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের। তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আদর্শে আমরা যুবক হিসাবে অনেক ধরনের সংগ্রামও অগ্রণী ভূমিকা নিছি এবং তাই আমরা অনুপ্রেরণা আসলা। বিশেষ করিয়া এসএমডি রোডের যে সংগ্রাম, যে সময় আটু সমর মাস আসলো এই রাস্তার উপরে, এখন তো 20 রাস্তা, তাই আমরা যে ধরনের আগ বাড়িয়া দিছেন সোনাই সার্কেল অফিসও আমরা তখন 1268 জন ছাত্র অ্যারেস্ট হয়েছিলাম। তাই এটা আমরা যথেষ্ট সহযোগিতা করছেন। সভা করছিলাম, এই সেই সভায় সভাপতিত্ব করছেন আমরা মনিরুদ্দিন স্যারে। তো সেই ওই প্রসঙ্গে মনে পড়ে যে সামাজিক সংস্থা এবং মানবাধিকার নিয়ে কতদূর সচেতন আসলা প্রথম দিকে যখন 1994-এ সেই স্কুলটা প্রতিষ্ঠা এবং সেই সময়ে তানে সেই মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট হিসেবে আমরা এখানে পাইছিলাম। পরবর্তীতে রাজনৈতিক জীবন অনেক কিছু আপনারা সবাই প্রত্যক্ষভাবে দেখছেন, তার কার্যকলাপ আপনারা জানেন, সমাজের লাগে করিয়া গেছেন। শালচাপড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই 4টি পরিবারের বাসগৃহ। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শালচাপড়ায়। আগুনে ছারখার হয়ে যায় 4টি পরিবারের বাসগৃহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। শালচাপড়া ঘাড়াপাড় প্রথম খণ্ডের স্বপন দাস, বলরাম দাস, রাজু দাস ও শান্তু দাস এই 4 জনের বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের মতে স্বপন দাসের ঘরে মাঝরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরিবারের লোকেরা টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখায় 4টি ঘর ভস্মীভূত হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত হতে পারে এমনটাই ধারণা স্থানীয়দের। এই ঘটনায় 4টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাই মন্ত্রী ও বিধায়ক এবং জেলা আয়ুক্ত সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও সহানুভূতির কৃপাদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। রাত্রে আনুমানিক 2 ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ঘর দরজা বশীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের 3টা ঘর সংলগ্ন বশীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল, ডকুমেন্ট, সোনা, রূপা, নগদ টাকা, অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাইর করতে, মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে 2 জন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের গড় সম্পূর্ণ বশীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী, এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই, যে অসহায় মানুষের সহায় হয়। দিগরখালীর শিবনগর এলাকায় পথ দুর্ঘটনা, 2 বাহন চালকদের অবস্থা সংকটজনক। শনিবার কাছাড়ে দিগরখাল শিবনগর এলাকায় ট্রাক ও গ্যাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় 2টি বাহনের চালকও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা গুমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের উদ্ধার করে কালাইন হাসপাতালে ভর্তি করলে অবস্থা সংকটজনক দেখে চিকিৎসকরা 2 জনকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠান। আহত ট্রাক চালক ত্রিপুরার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই ম্যাচের জন্য গুয়াহাটিতে উপস্থিত ভারতীয় দল। বিমানবন্দরে বিশাল সংখ্যক ফুটবল প্রেমীরা স্বাগত জানান। লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির 15 জন স্টার ক্যাম্পেনারের নাম ঘোষণা। রয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সনোয়াল সহ বরাক থেকে কৌশিক রাজদীপ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শিলচর এনআইটিতে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু। শনিবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরখলা ব্লক পিএইচসির উদ্যোগে আশা সম্মেলন অনুষ্ঠিত। রূপমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত শিলচর বঙ্গভবনে।
এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।